ভালোবাসার গল্পটি। চোখের পানি ধরে রাখতে পারবেন না এই ভালোবাসার গল্পটি পড়ে। ওর সাথে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছেন? আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবার বলছিল, কয়টা প্রেম করেছেন? আমি বলেছিলাম, একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল, এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলব। ও আমাকে কতটা ভালোবাসে বুঝছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা কিছুক্ষণ বলছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বলেছিল, তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না? আমি মরে গেলে ইচ্ছা মতো কথা বলব, তখন আর নিষেধ করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলছিল, আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরছিলাম। ও আমাকে বলতো, রান্না করার সময় ওকে পেছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলছিল, আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুম আসে না। সারা রাত জড়িয়ে ধরে থাকতো, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতই হোক বাসায় আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমাকে বলছিল, আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি ওর কথার উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন। মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দিব না। আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো, আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো। বলা তো যায় না। আমাকে আরো জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলছিল, আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম, কিছু হবে না তোমার, আমি তো আছি, কিছু হতে দেব না। ও আমাকে বলছিল, শেষবারের মতো একবার বুকে নিবে। কথাটা বলেই হাউ মাউ করে কেঁদে দিচ্ছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হাঁ করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলছিল, আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমিও ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গেছিলাম।
জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে। ওর কাছে গেলাম, বলেছিলাম, এই কই যাও আমায় ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমায় ছাড়া, জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন চলে যাচ্ছ? এই উঠো, ওঠো, অনেক তো ঘুমালা, আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই উঠো, আরে উঠো না, প্লিজ উঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়ে থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করেছিলাম, তবুও উঠলো না, চলে গেল। ও আমাকে বলতো, যেদিন হারিয়ে যাব সেই দিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে, আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দিব না, বলে চোখের পানি মুছে দেয়। আবার চোখে জল ভরে ওঠে, আবার মুছে দেয়। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।